ওহে কৃষ্ণধন পাঁঠার মাংস খাই না কিসের কারো 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 আজ পূর্বের কথাই আমি বলে যাই। আমার মা গান্ধারী সুবল রাজার কুমারী। আজি শুনুন তা সবাই, গান্ধার রাজ্যের রাজা সুবল রাজা, তার মেয়ে কুমারী গান্ধারী। আমি জানাই প্রকাশ করিয়ে তখন আমাদের জন্ম নাই, তবু বলছি ধরে ধরে, আমার মায়ের তখন বিয়ে নাই, মানে আমাদের জন্ম নাই। ও এইটাকে কৃষ্ণ বলছে এ খুব একটা ভালো নয়। কেন জানেন? ছলে বলে কলে কৌশলে ফেলে এই কৃষ্ণ মনে করেছিল কুমারী সুন্দরী গান্ধারীকে আমার বিয়ে করা চাই। কৃষ্ণের টাকাতে লোভ নাই, কৃষ্ণের গাড়িতে লোভ নাই, কৃষ্ণের বাড়ি অট্টালিকায় লোভ নাই, কিন্তু নারী লোভী কৃষ্ণ, মেয়ে লোভী। সুন্দরী মেয়ে যেখানে, এই কালো কচু সেখানে। সত্যি বলছি। এবার গান্ধারী কুমারী সুন্দরী নারী, একদিনই সুবল রাজা ওরে প্রতিজ্ঞা করেছিল ভারী। তখনকার রাজারা প্রতিজ্ঞা করত, প্রতিজ্ঞা করে বিয়ে দিত, আবার স্বয়ম্বর সভা করত, স্বয়ম্বর সভা করেও বিয়ে দিত। তা সুবল রাজা প্রতিজ্ঞা করলো আজকে নিশির শেষে যার মুখে আগে আমি করব দর্শন, তার সাথে গান্ধারীর দেব বিয়ে। শুনে নিল প্রজাগণ। সুবল রাজা প্রতিজ্ঞা করলো আমার মেয়ে গান্ধারী আজকের নিশিতে দরজা খুলে যার মুখ দর্শন করব তার সাথে গান্ধারী বিয়ে দেব। যেই প্রতিজ্ঞা করলো অন্তর্যামী ভগবানই জানিতে পারিল। অন্তর্যামী ভগবান জানতে পেরে ভাবলো আমি এ সুযোগ ছাড়বো কেন, আমি গান্ধারীকে বিয়ে করব। কিন্তু আবার মনে মনে ভাবছে গান্ধারীকে যদি আমি কৃষ্ণ হয়ে বিয়ে করতে যাই হবে না, আমার সাথে বিয়ে তো দেবে না। ওরে তাই তুই আমার ভেবে নিল এই কালো সোনা, তাহলে কৃষ্ণ হয়ে গেলে আমার সাথে বিয়ে দেবে না, আমি কি করি? এই বলে কৃষ্ণ সেদিন কি কর্ম করিল, ওরে কালো রঙে ছাগলেরই পাঁটা হয়ে গেল। সেদিন কৃষ্ণ ছাগলের পাঁটা হলো। কালো রং, চারটে পা, দুটো কান, দুটো শিং আর বড় বড় দাড়ি, চতুষ্পদ প্রাণী, ছাগলের পাঁটা। তাই বলে ওই পুরুষকে পাঁঠা বলো না, মানুষকে পাঁঠা বলা যায় না, কিন্তু ছাগলের পুরুষ লিঙ্গকে পাঁঠা বলে। কৃষ্ণ সেদিন কালো রঙের পাঁঠা হয়ে গেল। কৃষ্ণ সেদিন পাঁঠা হয়ে যায় সুবল রাজার দরজায় রাত 12টায়। ওরে এই পাঁঠা যাই চলে যায়, দরজায় বসে যাবার কাটে। ওরে দেখে দেখে প্রভাত আমার, সূর্য উঠে গেছে। নিশি আমার প্রভাত হইল, সূর্য যেই উঠতে গেল সুবল রাজা খিড়কিরি দরজা খুলে দেয়, দেখে কালো রঙের একটা ছাগলের পাঁঠা রয়। যেই দরজা খুলে ছাগলের পাঁঠাটাকে দেখেছে, আর প্রজারা বলছি প্রতিজ্ঞা পালনের নামই হচ্ছে ধর্ম। সুবল রাজা বলল প্রতিজ্ঞা পালনের নামই হচ্ছে ধর্ম, কর্তব্য পালনের নাম হচ্ছে ধর্ম। আমি প্রতিজ্ঞা করেছি যখন এই ছাগলের পাঁঠার সাথেই গান্ধারীর বিয়ে দেব এখন। তাই ধুমধাম সহকারে ওই ছাগলের পাঁঠার সাথে গান্ধারী সেদিন বিয়ে হয়েছিল। মা যেই ছাগলের পাঁঠার সাথে বিয়ে হলো আর গান্ধারীর ভেতরটা হু হু করে জ্বলে গেল। গান্ধারী বললো একবার বাসরে আয়, তারপরে তোকে দেখায়। যেই বাসর ঘরে চলে গেল, গান্ধারী বাসর ঘরে দরজা বন্ধ করে দিল। বরণডালায় সর্ষে ছিল, পাঁঠার কানকে টান করে ধরে পাঁঠার কানে যেই সর্ষে দিল ভরিয়ে, আর পাঁঠা ম্যা ম্যা করে গেল বাসর ঘরে মরে। আর দাঁড়িয়ে গেল স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের রূপ ধরে। গান্ধারী বলল তুমি কৃষ্ণ ছাগলের পাঁঠা হয়ে বিয়ে করেছো?
হ্যাঁ ভগবান তোমার একই জ্ঞান, ছাগলে পাঁটা হয়ে বিয়ে না করে তুমি স্বরূপে বিয়ে করলেই পারতে। তা কৃষ্ণ বলল আমি না থাকতে পেরে ছাগলের পাঁটা হয়ে তোমায় বিয়ে করেছি। তাহলে বেশ। গান্ধারী বলল হে জগৎপতি, আজ তুমি হয়েছ আমার পতি। যে জগৎপতি শ্রীকৃষ্ণকে আমি আজ সামনে দর্শন করলাম, এই চোখে তোমাকেই দেখেছি, তোমার সাথে বাসর ঘর করেছি, আর এই চোখ দিয়ে আমি আর মায়া জগৎ দর্শন করব না। হে ভগবান, আজ তোমার সামনে আমার দুই চোখ বেঁধে নিলাম, আর মায়া আমি দর্শন করব না। আবার তোমাকে সামনে পাবো যেদিন, চোখের বাঁধন খুলে তোমাকে দর্শন করব সেই দিন। তাই বাসর ঘরে গান্ধারী চোখে কালো বস্ত্র বেঁধে নিল। সেই জন্যই আমার মা আমাদের বলেছিল, ওরে বাবা তোরা ছাগলে পাঁঠার মাংস খাস না। কেন? কারণ কৃষ্ণ ছাগলের পাঁঠা হয়েছিল। ওরে কৃষ্ণ ছাগলের পাঁঠা হয়েছিল। এই পাঁঠা সেদিন হয়েছিল পাঁঠা। এই পাঁঠা যদি পাঁঠা না হতো তাহলে আমাদের পাঁঠার মাংস খেতে নিষেধ না করতো। আমরা সেই কারণে খাই না, সেই কারণে খাই না। আজ শোনো শোনো কালো সোনা, সেই কারণে খাই না। এই গেল তিন কথার জবাব। আর একটা বলেছে, বলছে তোমাদের ভাইদের নাম সব দু দিয়ে। তোমার নাম দুর্যোধন, দুঃশাসন, দুর্মুখ, এই দুষ্কর্ম। তারপরে তোমার একটা বোন আছে, তারও নাম দু দিয়ে, দুঃশালা। তাই দু দিয়ে নামগুলো কেন? প্রথমেই দু, তুমি জানো না দু দিয়ে কেন শুরু? দুইয়ে দুইয়ে হয় এক মন, যখন হয় নির্জন মধুর মিলন, তার ফলে হয় সন্তানের জন্ম। কিরকম? বাবার মন মায়ের মন দুই মন এক মন হলো, যখন গেল নির্জন হলো মধুর মিলন, তার ফলে হলো ধরাতে আমাদের আগমন, মানে দুইয়ের মিলন। তারপরে হয় নন্দন। বাবার মার এক জায়গা হয় যখন, তখনই হয় সন্তানের জন্ম আগে। হ্যাঁ, তাই দুইয়ে দুইয়ে মিলনে হয় জন্ম, তাই দু দিয়ে নাম আমাদের রাখে, দু দিয়ে নাম আমাদের রাখে। ওগো কৃষ্ণ আমি বলি তোমাকে, দুই ছাড়া কি সন্তানের জন্ম হয়? তাই দুই দিয়ে নাম শুরু হয়, মানে বাবার আর মায়ের দুই দিয়ে জন্ম। দুই মানে কি গো? দুই কি? ঘি আর মধু। ঘিও চাই মধুও চাই। ঘি থাকে কার কাছে? ঘি থাকে বাবার কাছে। মধু থাকে কার কাছে? মধু থাকে মায়ের কাছে। আগে হ্যাঁ, ওই ঘি আর মধু এক জায়গায় মিশ্রণ, তারপর হয় সন্তানের জন্ম। তাই দু দিয়ে নাম রাখা আমাদের ধরন। শোনো তুমি হে মধুসূদন, শোনো হে তুমি হে মধুসূদন, আজি জানাই তোমারে আমি ইহার বিবরণ। যাক, এবার ওর এই চারটে প্রশ্ন ছিল। তুমি জলের তলায় এসেছো গুরুদেবকে, তোমার নাম দু দিয়ে কেন তোমাদের? আবার বলছে পাঁঠার মাংস খাও না কেন? আর দুর্যোধন, এই যে কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি বাবা, এই কৃষ্ণকে যদি আমরা ভগবান বলেন ভুল হবে, কৃষ্ণকে যদি ভদ্রলোক বলেন ভুল হবে। কারণ কৃষ্ণ কারো ভালো চায় না, কৃষ্ণ কারো ভালো চায় না। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ মধ্যে যেদিন শুরু হয়, ওরে হস্তিনারী সিংহাসন নিয়ে আমাদের ভাইয়ে ভাইয়ে লড়াই, সিংহাসন নিয়ে আমাদের ভাইয়ে ভাইয়ে লড়াই গো, পরে পরে নয়, যে তত ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়ে আমাদের লড়াই। একদিকে কৌরব পক্ষ, অন্যদিকে পাণ্ডব পক্ষ। শুনুন মহাশয়, পাণ্ডব পক্ষে 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কৌরব পক্ষে আমরা 100 ভাই।
সিংহাসন নিয়ে ভাই ভাই লড়াই। আচ্ছা, এই ভাই ভাই যখন যুদ্ধ হতে যাবে, আজকে সেই যুদ্ধ শুরু হতে চলেছে, এমন সময় অর্জুন মানে কৃষ্ণ যে পক্ষ আছে গান্ডীব নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কৃষ্ণ বলে, অর্জুন এই কুরুক্ষেত্র প্রান্তরের দিকে একবার চেয়ে দেখো কত সৈন্য সামন্তগণ। অর্জুন যেই সৈন্যদের দিকে একবার তাকালো, তাকানো মাত্র বিরস বদনে হাতের গান্ডীব মাটিতে ফেলে দিল। কৃষ্ণ বলল, কি হলো? তুমি তো যোদ্ধা, তুমি যুদ্ধ করবে, গান্ডীব ধরিয়ে আবার মাটিতে ফেলে দিলে কেন? অর্জুন বলছে, সখা যুদ্ধই আমি করব না, যুদ্ধই আমি করব না, ওরে ভাই হয়ে ভাইকে মারবো না, দুর্যোধন বলছে, সখা সিংহাসনের প্রয়োজন নেই, ভাই হয়ে ভাইকে বধ করে প্রয়োজন নেই, আমি জ্ঞাতি বধ করবো না, কাউকে স্বামী হারা করবো না, কাউকে বাবা হারা করবো না, কোনো মাকে আমি সন্তান হারা করবো না, এই যুদ্ধ আমি করবো না, সিংহাসন আমাদের চাই না, চাই না, চাই না। আর কৃষ্ণ কি বললো? অর্জুন ধরো অস্ত্র, যুদ্ধ করো, যত পারো তত কাটো মারো। কৃষ্ণ বলছে, অর্জুন এ কথা বলা তোমার শোভনীয় নয়, অস্ত্র ধরো, যুদ্ধ করো, যত পারো কাটো, মারো মারো মারো। আচ্ছা, আপনাদের গ্রামে দুই ভাইয়ে মারামারি লেগে গিয়েছে, কিসের জন্য? জমি ভাগাভাগি, 1 বিঘা জমি নিয়ে। তা দুই ভাই যখন মারামারি লেগে গিয়েছে বা লাগতে চলছে, তখন আপনার দিকে ভদ্রলোকে আনা হয়েছে, আপনার মীমাংসা করবেন। তা দুই ভাই যখন মারামারি হতে যাচ্ছে, সেই সময়ে ছোট ভাই বলছে, দাদা রে আমার জমি চাই না রে, জমি চাই না, ভাইয়ে ভাইয়ে মার করা ভালো নয়, আমি মার করবো না, আমি জমি ভাগ নেবো না, আমি শ্মশানে থাক করে গাছতলায় থাকবো, যা তোকে ভাগ ছেড়ে দিল। তাহলে আর লড়ালড়ি কাটাকাটি হবে? হবে না। আজকে অর্জুন বলছে, তাই সিংহাসন আমার চাই না, আমি দুর্যোধনদেরকে দিয়ে দিলাম, যুদ্ধ আমার চাই না। তাহলে কোনো ভাই যদি বলে, আর আমি ভাই হয়ে ভাইকে মারবো না, আমার জমির ভাগ চাই না, সেই ফাঁক থেকে এক ভদ্রলোক বলছে, ও কথা বলিস না, মার কেটে ফেল। মাঝখান থেকে এক ভদ্রলোক বলছে, ও কথা বলিস না, মারবি না কেন রে, কেটে দে, দিয়ে জমির ভাগ নে। এই উস্কানি যদি কেউ দেয়, তাকে আপনারা ভদ্রলোক বলবেন না ছোট লোক বলবেন? রাইট আপনারা দেন। যদি কেউ উস্কান দিয়ে বলো, রে ভাগ ছাড়বি কেন রে, কেটে ফেল, এই গ্রামের কোন এক লোক যদি ওই উস্কানি দেয়, তাকে আপনারা ভদ্রলোক বলবেন না ছোট লোক বলবেন? বলুন, ছোট লোক বলবেন তো? তাহলে আজকে অর্জুন বলছে, সখা আমি সিংহাসন নেবো না, যুদ্ধ করবো না, আমি কাউকে মারবো না। আর কৃষ্ণ কি বলছে? অস্ত্র ধরো, যুদ্ধ করো। গীতা খুলুন, অর্জুন হাতের গান্ডীব নামিয়ে দিয়েছে, অর্জুন বলছে যুদ্ধ করবো না। আর কৃষ্ণ বারবার অর্জুনকে উস্কানি দিচ্ছে, উত্তেজিত করছে, রাগান্বিত করছে, আর বলছে অস্ত্র ধরো, যত পারো মারো মারো মারো। একে ভদ্রলোক বলবেন? যে মীমাংসা না করে লড়াইটাকে বাড়িয়ে দেয়, কি আগুনে ঢেলে দেয়, তাকে ভদ্রলোক বলবেন না তাকে ছোট লোকই বলবেন? ফাইল পেয়েছো নাকি তুমি? ফাইল পেয়েছো? আজকে তো যুদ্ধ হতোই না। অর্জুন বলেছিল আমাদের কিছু চাই না, তুমি যুদ্ধটাকে লাগালে, ওরে তুমি যুদ্ধটাকে লাগালে, ওরে আগুনের মধ্যে ঘি ঢেলে দিলে। তাহলে যুদ্ধ লাগালো কে? যুদ্ধ তো এখানে নিষ্পত্তি হয়ে যেত। মানে অর্জুন বললাম কিছু চাই না, আর কৃষ্ণ উত্তেজিত করে ওকে অস্ত্র ধরতে বাধ্য করলো। জিজ্ঞাসা করুন, এ ভদ্রলোক না ছোট লোক? এই কাজগুলো যদি কেউ করে, তাকে আপনার ভদ্রলোক বলবেন না ছোট লোক বলবেন? যত খারাপ গুণ সব কৃষ্ণের মধ্যে পাবেন, সব খারাপ গুণগুলো কৃষ্ণের মধ্যে আছে। ওকে ভুল করে কেউ জানো ভগবান বলবেন না বা ভদ্রলোক বলবেন না। আজও কি হয় তাকে খবরদার। আর ভালো যদি বলতে হয়, ভদ্রলোক যদি বলতে হয়, এই দুর্যোধনকে বলবে,
এই কৃষ্ণ একদিন আমাদের বাড়ি গেল, আমার কাছে গেল, বললো দুর্যোধন মানে আসো। বলছে কিসের জন্য এলাম? বলছে বলো। তা বলছে তুমি 5খানা গ্রাম দাও। আলে কাকে? বলছে যুধিষ্ঠিরকে, পঞ্চপাণ্ডবকে 5খানা গ্রাম দাও। তা আমি সেদিন বললাম হে বিহাই 5খানা গ্রাম কেন, আমি সবই দেবো। তুমি যখন চাইতে এসেছো ওদের 5 ভাইকে 5খানা গ্রাম কেন দেবো? সবই দেবো, কিন্তু কিঞ্চিত মাটি আমি আটকে রাখবো। কৃষ্ণ বললো কতটুকু? আমি বললাম ওই মাটিটুকু আটকানোর জন্য যদি যুদ্ধ করতে হয় বিনিময়ে যুদ্ধ করব। বলছে কতটুকু? বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী। আমি বললাম বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী। সূচের ডগায় যে মাটিটুকু থাকে ওইটুকু আমি আগলে রাখবো, আর বাদ বাকি সব দিয়ে দেবো। আমি বাদ বাকি সব দিয়ে দেবো। কৃষ্ণ দেখছে দুর্যোধন যা বলছে তাহলে তো যুদ্ধ হবে না। দুর্যোধন বলছে সবই দিয়ে দেবে, সূচের ডগায় যে মাটিটুকু থাকে সেইটুকু কেবল আটকে রাখবে, আর ওই মাটিটুকু যদি কেউ কেড়ে নেয় বিনিময়ে প্রাণ দিয়েও যুদ্ধ করবে, কিন্তু ওই মাটিটুকু টিকিয়ে রাখবে, আর বাকি সব দিয়ে দেবে, তাহলে তো যুদ্ধ হবে না। তার কৃষ্ণ বলছে দুর্যোধন সূচের ডগায় যে মাটিটুকু থাকবে সেইটুকু তুমি আগলে রাখবে, আর বাকি সব দিয়ে দেবে, ওই মাটিটুকু কি হবে? সূচের ডগায় যে মাটিটুকু থাকে কি হবে? দুর্যোধন বলল শূন্য খাঁচা ছিঁড়ে প্রাণ পাখি যাবে উড়ে অচিনপুরে, আসবে না ফিরে। আমার এই খাঁচাখানা থাকবে পড়ে, নিয়ে যাবে গঙ্গার তীরে, আমার দাদুর সঙ্গে তিলক করতে ওই মাটিটুকু প্রয়োজন হবে। আমার ওই মাটিটুকু প্রয়োজন হবে। তাই সূচের অগ্রে মাটি আঁকড়ে রাখবে। তাহলে সূচের টাকায় মাটিটুকু আমি আগলে রাখবো, আর বাদ বাকি সব দিয়ে দেবো। বলো বিনা যুদ্ধে নাই দেবো সুজাগ্র মেদিনী, ওইটুকু দেবো না, বাকি সব দিয়ে দেবো। কৃষ্ণ দেখছে দুর্যোধন যা বলছে তাহলে তো যুদ্ধ হবে না রে। কৃষ্ণ অর্জুনের কাছে চলে গেল, অর্জুনের কাছে গিয়ে কথাটাকে উল্টো করে মানে করে দিল। কিরকম? বলছে অর্জুন আমি যখন ওই দুর্যোধনকে চাইতে গেলাম বলছে একটাও জায়গা দেবে না, একটা গ্রামও দেবে না, সূচের টাকায় মাটিটুকুও দেবে না। উল্টো করে বুঝিয়ে দিল। এর কাজ হচ্ছে ওই রকম। এ ভালো দেখতে পারে না, ভালো দেখতে পারে না, এ ভালো দেখতে পারে না, ভালো দেখতে পারে না। ওগো সত্য বলছি মিথ্যা বলছি না, ভালো দেখতে পারে না, সত্য বলছি মিথ্যা বলছি না। একে জিজ্ঞাসা করবেন কৃষ্ণ হচ্ছে মথুরার রাজা, তাই তো? কৃষ্ণ মথুরার রাজা, কংসকে মেরে রাজা হয়েছে। আচ্ছা যে নিজের মামাকে মেরে দাদুর সম্পত্তি লাভ করে সে ভালো হবে কি করে? আচ্ছা একাই কেউ ভাগ্নে আছে গো, একাই কেউ ভাগ্নে আছে, মামার সম্পত্তি নেবো বললে ওই ভাগ্নে যদি মামাকে মেরে দেয় আর মামার বেটা মামাকে মেরে দেয়, মামার ধরুন ছেলে নাই, মামাকে মেরে দিল, মামাকে মেরে দিয়ে যদি জমি জায়গার ভাগটা নিয়ে নেয়, আপনারা সেই ভাগ্নাকে গাঁয়ে বাস করতে দেবেন? দেবেন? এ মামা মারা ভাগ্নে, ওর মামা হচ্ছে কংস, ভাগ্না এ কংসকে নিজে মেরে দিল, দিয়ে দাদুর সম্পত্তি নিজে ভোগ করল। এ রাজা কি করে হইল? এ মেরে রাজা হইল। আই ছোট লোক, তোর ভালো কথা রে, ভালো কোথায়? যে মামাকে মেরে মামার সম্পত্তি লাভ করে বসতে পারে সিংহাসনে, সে ভালো হবে কি করে? বিচার করে গান শুনবেন আজকে আপনাদের আসরে। তুমি যেভাবে রাজা হয়েছ সেইভাবে এদের রাজা করতে চাইছো। তাহলে বলুন তুমি মথুরা রাজা হয়েছ মামাকে মেরে, আজকে 18 দিন তুমি হস্তিনায় এসেছো, এই 18 দিন তোমার ওই মথুরাপুরের সিংহাসন কে পরিচালনা করছে? পরিচালনা করেছে বলো বলো কৃষ্ণ তুমি আমাকে। এখানে আমার প্রথম পালা থাক, কৃষ্ণ এসে কি বলে শোনা যাক। এইভাবে কেটে যাবে আজকে আমাদের রাত, নাকি বলেন? ও আমাকে 3টি প্রশ্ন করেছিল, চলার পথকে প্রশস্ত করেছে। আমিও তেমনি ওকে 3টি জিজ্ঞাসা করে গেলাম, ওর চলার রাস্তা দিয়ে গেলাম। রসরাজ মণ্ডল আপনাদের কাছে নতুন কি পুরনো আমি জানি না, কিন্তু আমার কাছে পুরনো, আমাদের একই
সম্পর্ক ভাই দাদা, ও বলে আমাকে হারে ওরে, আমিও করি হারে ওরে, মাঝে মাঝে একটু টালাটালি গালাগালিও হয়। সম্পর্কটা আমাদের এইরকম। তো সুনামধন্য কবিয়াল আজকে কৃষ্ণের ভূমিকায় এসে আপনাদের কাছে বলবে কথাগুলো, হেসে হেসে আপনারাও শুনবেন বসে, অঙ্কটা নেবেন কষে, আমিও শুনছি বাবা দাঁড়িয়ে, আসে কি পাশে। যাই হোক, তুমি আমার ব্যয়, আর কোনোদিন আমি বলবো না তুমি আমাকে ভালোবাসো, বলবো না। কেন বলবো না? আমার ভালো চাইলাম, তাই বলছি আমি বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, তবে কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, তবে কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, তবে কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, তবে কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা নয় কভু অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ? ভালোবাসা অপরাধ, তবে কেন গো এত প্রতিবাদ? ভালোবাসা নয় কভু অপরাধ, তবে কেন গো করো প্রতিবাদ? ভালোবাসা নয় তবু অপরাধ, তবে কেন গো করো প্রতিবাদ? করো প্রতিবাদ, করো প্রতিবাদ। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে।